সাপোর্ট তো আমাদের মেয়েরাই করেছে, আর এটা শুরু হয়েছিল অনেক দিন, আমি সেই 2010-এ করছি। তারপর থেকে পরপর হতো, মাঝখানে একটু ভাটা পড়েছিল, লকডাউন গেছিল, করোনা হয়েছিল, বিভিন্ন আমিও ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো আবার শুরু হয়েছে, এরা শুরু করেছে, ছাদের মধ্যে সীমাবদ্ধ থাকতো বেশ কয়েক বছর ধরে, এটা আবার মানে মাঠে এলো। এবার মাঠ থেকে আবার সেরকম হলে আমরা আরও বড় জায়গায় করব, এটাই। এই যে যারা যারা অংশগ্রহণ করলো তাদের মধ্যে থেকে কাউকে হ্যাঁ, যে ও বলুক। আমরা প্রোগ্রাম করব, এই যে সাপোর্টটা পেয়েছি ম্যামের থেকে, প্রথমে আমরা ভাবিনি যে এরকমভাবে প্রোগ্রাম করতে পারবো, কারণ একদম ছোটোবেলায় যখন ক্লাস 9-10-এ পড়তাম তখন নাচ করতাম, তারপর থেকে এই নাচের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, জিম করতাম। কিন্তু এই সাহসটা দিয়েছে ম্যাডাম যদি না বলতেন, না সাহস দিতেন, তাহলে আজকে এখানে দাঁড়িয়ে যে পারফর্ম করব বা গ্রুপ পারফরমেন্স করবো বা সোলো করবো সেটা কখনো ভাবতেই পারতাম না। ম্যাডাম সাপোর্ট দিয়েছে এবং জিমের সকল মেম্বাররা এত সাপোর্টিভ, সবাই শিখিয়েছে নিজেরা, সেই জন্য করতে পেরেছি। তার জন্য ম্যামকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। মিনিমাম 1.5 সপ্তাহ, মানে খুবই কম সময়, তার মধ্যে আমাদের এই ছোট্ট জিনিসটাকে আমরা মানে সবাই নিজেদের মানে দৈনন্দিন জীবনের ব্যস্ততা ছেড়ে, ব্যস্ততা ভুলে গিয়ে এই সময়টাতে আমরা প্রত্যেক দিন প্রায় 7:30-8টা থেকে শুরু হতো রিহার্সাল, 10:30-11টা অবধি হতো, দিয়ে প্রত্যেক দিন ছোট্ট করে একটু করে সবাই মিলে চেষ্টা করে আজকে এই জিনিসটা আমরা খুব ছোট্ট জিনিসকে খুব বড় করতে পেরেছি। সেটা অবভিয়াসলি ম্যাডামের জন্যই। সঞ্চিতা ম্যাম না থাকলে এটা কোনো দিনই সম্ভব হতো না। প্রায় 7-8 মাস জিম করছি, এটা আমার কাছে মানে বিয়ের পরে প্রথম অনুষ্ঠান আর কি। এখানে ম্যাম না থাকলে কিছুই সম্ভব হতো না। সব থেকে মানে হেল্প করেছে শ্রেয়সী, ওদিকে চিরস্মিতা, ওরা না থাকলে এই কয়েকদিনের মধ্যে এত সুন্দর একটা পারফরমেন্স করতে পারতাম না। এই ফার্স্ট প্রোগ্রাম, মানে 20 বছর আমার বিয়ে হয়ে গেছে, আমার ফার্স্ট প্রোগ্রাম, তো আমার খুব ভালো লেগেছে। আর সত্যিকারেরই ওদের দুজনের ছাড়া আমরা কিছুই করতে পারতাম না। ওদের দুজন মানে মারাত্মক খেটেছে আমাদের পেছনে, মানে আমরা যে স্টেপ মানে কোন দিকে যেত কোনো কিছু ঠিক নেই, কিন্তু ওদের জন্যই হয়েছে সব কিছু। নাচ করলাম, মারাত্মক লেগেছে, মারাত্মক, মানে ফাটাফাটি। ধন্যবাদ তো ম্যামকে অবভিয়াসলি আমাদের আগে, সব থেকে আগে, তারপরে ধন্যবাদ হচ্ছে ওদের দুজনকে, কারণ ওদের দুজন এমনভাবে শিখিয়েছে আমাদেরকে, মানে স্টেপ বাই স্টেপ, মানে যখন তখন ফোন করলে হ্যাঁ মৈত্রীদি বলো কী আছে না আছে, মানে ওরা এমনি খুব ভালোবাসে আমাকে, যেহেতু আমি মানে জিমের বলতে গেলে প্রায় সিনিয়রের মধ্যেই পড়ি, তো ওরা এমনিও ভালোবাসে। আর ওরা মানে হাতে কলমে শেখানো বলে একদম, ওরা দুজন শিখিয়েছে ওরকম ভাবি। আর ম্যাম তো সবসময় আমাদেরকে সবসময় মানে বাস আমরা প্রিয়। আমিও 15 বছর পর প্রথমবার স্টেজে উঠলাম, খুব ভালো লাগলো নেচে। সেই স্কুলে পারফর্ম করেছিলাম, তারপর কলেজেও করিনি, তো বিয়ের পর পারফর্ম করে ভীষণ ভালো লাগলো। সবটা হচ্ছে এই সঞ্চিতাদির জন্য, সঞ্চিতাদি পাশে না থাকলে কিছুই হতো না, এই আনন্দটাই পেতাম না। আমরা অনেক পুরনো মেম্বার, আমি 16 সাল থেকে জিম করি এখানে, 16 থেকে 20 করে, মাঝখানে কোভিডের সময় কিছুদিন করিনি, আবার নতুন করে জয়েন করেছি। আর আমাদের যে কোরিওগ্রাফার দুজন, শ্রেয়সী আর চিরস্মিতা, ওরা আমাদের হাতে ধরে শিখিয়েছে, আর বাকি মেম্বার্সরা আমাদের সাপোর্ট করেছে, সব মিলিয়ে আমরা ভীষণ আনন্দ পেয়েছি সবাই। হ্যাঁ, এটা বলেছে ঠিকই যে কোরিওগ্রাফি আমাদের, তবে করার ইচ্ছা না থাকলে তো করানো যায় না। ওনারা এত বছর পরেও যে করতে চেয়েছি, যে উদ্যোগ নেওয়া করবার, ম্যাম তো নিশ্চয়ই, মানে উনি আমাদের একটা প্ল্যাটফর্ম দিতে করার জন্য, সবাই তো এই প্ল্যাটফর্মটা দেয় না, উনি দিয়েছেন বলে, বাকি মেম্বাররা উদ্যোগ নিয়েছে বলে আমরা এটা করতে পেরেছি। এটাই বলবো যে বয়স যাই হয়ে যাক না কেন, আপনারা যদি চান যে কোনো বয়সে আপনার যে কোনো নৃত্য হোক, সঙ্গীত, যে কোনো শিল্প কলার সাথে যোগ থাকতে পারে।